টানা ৩৯ দিন অবরুদ্ধ থাকার পর আজ থেকে খুলেছে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবন। চালু হয়েছে সকল জরুরি সেবা। প্রায় ১.৫ মাস পর নগর ভবনে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘদিন পর জরুরি কাজ সম্পন্ন করতে পেরে খুশি সেবা প্রত্যাশীরা। তবে এদিন বন্ধ ছিল প্রকৌশল বিভাগ। অনেক কর্মকর্তা কর্মচারীকে নগর ভবন থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগও আছে ইশরাকের সমর্থকদের বিরুদ্ধে। নাজিবুর রহমানের রিপোর্ট। প্রায় ১.৫ মাস তালাবদ্ধ নগর ভবনে ফিরেছে কর্মচাঞ্চল্য। ইশরাকের আন্দোলনে দীর্ঘদিন বন্ধ থাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয়ে শুরু হয়েছে সেবা কার্যক্রম। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, রাজস্ব আদায় সহ সকল গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন নগরবাসী। এতে স্বস্তিতে সবাই। আমি যে কাজে এসেছিলাম, আমি কাজ করে স্বস্তি পাচ্ছি, তবে একটু খালি খালি। আমরা সবাই এতদিন খুব ভোগান্তি পেয়েছি, এখন আমরা খুবই খুশি। আমরা অনেক আশা নিয়ে এখানে আসছিলাম যে একটা স্বস্তি, হয়তো কিছু কাজ আমরা করতে পারবো, কিন্তু দেখলাম যে মোটামুটি আমি 4টা কাজ দিয়ে এখানে আসছি। দুঃখ হলেও সত্যজনক যে এই কথাটা আমরা কারো কোনো অফিসার এখানে পাইলাম না। তবে আন্দোলনকারীদের চাওয়ায় বন্ধ ছিল প্রকৌশল বিভাগ। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল করে ইশরাকপন্থীরা। পরে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা। অফিসে আসতে পারছেন না প্রশাসকও। এমন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। কিছু তো ব্যাঘাত হবেই, ব্যাহত হচ্ছে, কাজ হবেই। তো সেটা কিভাবে ওভারকাম করা যায়, আমরা যেমন গত 38 দিনে বিভিন্নভাবে ওভারকাম করেছি, অনুরূপভাবে এখনও আমরা যে গতকালকে খুললো, আজকে চলছে, হয়তো এটা কয়েকদিন বিকল্প পদ্ধতিতে আমাদের চালাতে হবে। একসময় সব কিছু স্বাভাবিক হয়ে যায়, টাইম উইলসে। আমি তো নিরাপত্তাহীনতা বলতে কিছু বুঝি না। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো থ্রেটের মধ্যে পড়ে যেয়ে থাকে, তার অ্যাক্টিভিটিস যদি অতীতে ওরকম হয়ে থাকে, সেটা লাইবিলিটিস তার অফিস নেবে না। ইশরাক হোসেনের আন্দোলনে সেবা ব্যাহতের পাশাপাশি রাজস্ব আদায়ও কমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এসব বিষয় দ্রুত কাটিয়ে ওঠার কথা বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।